তাহলে বাবা যত যত কীর্তনিয়া আছি প্রত্যেক কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ভগবান ছাড়া তোমাদের আর গতি নাই। কি মাইরা কালকে থেকে কীর্তনিয়ারা ওই সব বলে যাচ্ছে না, শুধু ভগবানের চরণ ভজন করো আর কিছু নয়। কিন্তু মাইরা শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে বাড়িতে যাবেন হবে না, ওই কথাটাকে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। যে কথাটা আমরা যে বলে যাচ্ছি সেই কথাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে হবে বাবা। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভালো করে দেখেন তো বাবা, হরিনাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হবে না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এই পৃথিবীতে কেউ আপন নয়, কেউ তোমার আপন নয়, সব দুদিনের জন্য। আজকের এসেছো যেমন একা, তোমাকে যেতে হবেও একা। যেদিন এসেছিলে বাবা তুমি সাথে কিছু নিয়ে আসোনি, আর যেদিন তুমি এই ভব মায়া ছেড়ে চলে যাবে সেদিনও তুমি সাথে কিছু নিয়ে যাবে না। তবে যাবে কি তোমার সাথে বাবা তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন বাবা ভাগবত আসরে গিয়ে বসেছো, কতদিন তুমি ধর্মের কাজে যুক্ত আছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে মা। তবে আমি একটা গ্যারান্টি দিতে পারি, একজন তোমার সাথ দেবে। সে কে জানো? সে ধনী হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর মা দুটো জিনিস তার সাথে নিয়ে যেতে হয়। ভালো তো সেটা কি? এক হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি মাইরা আপনাদের এই গ্রামে বাজে তো? মানুষ মরে গেলে খোল করতাল বাজায়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু বিচার করে দেখেন। তাহলে ঠাকুর বিসর্জন যখন করতে যাও বাবা, তখন তো বড় বড় ডিজে বক্স বাজা, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। যেমন এসেছিস একা, যাচ্ছিস একা, সাথে যাচ্ছে কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো, দেখো যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো সেই দিনে নাম যাবে এই পচা দেহ চরণ ছাড়া এই জগতে তোমার আপন আর কেউ নয়। যত বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। সব স্বার্থের ভালোবাসা, তুমি দাও তোমায় ভালোবাসে।
আর যেদিন তুমি সংসারে দাবাটা বন্ধ করে দিতে পারবে সেদিন লাঠি ঝাঁটা মেরে দূর দূর করে তাড়িয়ে দেবে। এটাই হলো সংসার। একজনই তোমার সব থেকে বেশি ভালোবাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর ভগবানের থেকে তোমায় কেউ কোনোদিন ভালোবাসবে না। তো চলেন মায়েরা, সেই ভগবানের চরণ আজকের আমরা আশ্রয় করি। আজকে আমরা সবাই একত্রিত হয়ে চলে যাব একটুখানির জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ মায়েরা, কীর্তনের যে যতই করি না কেন লীলা কীর্তন, কীর্তনের তো একটা ধারা থাকবেই বাবা। কারণ কীর্তন গাইতে গেলে আমাদের একটা ধারা অনুযায়ী যেতে হবে। যে হঠাৎ করে বাবা লীলা গাইব হবে না, কীর্তনের প্রারম্ভে আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকতেই হবে। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু মায়েরা, এই যে চার ভাবে এলেন, মনে রাখতে হবে যার ডাকে এসেছিল তিনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না। তিনি ছিলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্য চেনেন তো? যেন ভাবেন না আপনাদের গ্রামে কেউ। পঞ্চতত্ত্ব ছবি যারা দেখেছেন, মানে পঞ্চতত্ত্ব ছবি মানে বুঝতে পারছেন তো, যে পাঁচজনে একেবারে হাত তুলে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়ে আছে আমার কলিযুগের ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে মুখে চুলগোপ দাড়িগুলো বাবা সব পেকে সাদা। ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর চুলগোপ দাড়িগুলো পাকলো কেন? কারণ আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুলগোপ দাড়িগুলো পেকে সাদা হবে। তো ওনারই ডাকে কিন্তু কৃষ্ণ গৌর হয়ে এসেছিল। কিন্তু এখানে মা একটা প্রশ্ন রয়ে যায়, জগতে ভক্তের অভাব নেই বাবা, হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে ভগবানের কি এমন মতিভ্রম হলো একেবারে শান্তিপুরে বুড়ো মালিক ডাকে আসতে হলো? তাহলে মনে রাখতে হবে, ওই যে ব্যক্তি ডেকে এনেছিল মা 12 বছর তুলসী ভাসিয়ে, সেই ব্যক্তিটার মধ্যে কতটা ক্ষমতা বা কতটা পাওয়ার ছিল, যার জন্য তো আনতে পেরেছিল। আমাদের দ্বারা আপনাদের দ্বারা কি সম্ভব সেই বৃন্দাবন থেকে কৃষ্ণকে কলিযুগে গৌর করে আনবার? সম্ভব নয়। কিন্তু একজনের সম্ভব হয়েছিল, যিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে আজকের আমরা জানবো এই অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে বাবা? কালী ঠাকুর, মহাদেব। বাবা ভোলা না, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন এই মৃত্যুঞ্জয় বলা হলো? তার একটাই মাত্র কারণ, এই পৃথিবীর মাটিতে বাবা যত দেব দেবী আছে সবাইকে দেহত্যাগ করতে হলো। এমনকি ভাগবত বলছে ভগবান কৃষ্ণকে জরা ব্যাধির তীরে 125 বছর বয়সে দেহত্যাগ করতে হয়েছিল। কিন্তু একজনকে দেহত্যাগ করতে হয়নি, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব, আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কিন্তু কলিযুগের মাটিতে তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু মাইরা, এখানে আমাদের প্রশ্ন রয়ে যায়, কেন পৃথিবীর মাটিতে এত এত ভক্ত ছিল কিন্তু বাবার মরণ হলো না, একই শিব হয়ে রইল, মৃত্যুঞ্জয় হলো কেন? কারণ কলিযুগে বাবা কিন্তু রূপটা পরিবর্তন করেছে। কেন জানো? তার একটা অপরাধ হয়েছিল। অপরাধটা করেছিল কবে জানো? অপরাধটা করেছিল বাবা, এই অপরাধের কথা শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য সেই মহাভারত। এই মহাভারতের মাটিতে গেলে আমরা উত্তরটা পাবো কিসের জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কি অপরাধটা করেছিল, কি অন্যায়টা করেছিল। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বী যজ্ঞ। এই রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়েছিল। আর ভগবান কৃষ্ণকে বলেছিল, যুধিষ্ঠির দাদা কৃষ্ণ
তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো এই যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছি একটা করে, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। যেই না বলেছি দুটো দায়িত্ব ফেলে রেখেছি, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, সবাইকে তুমি একটা করে কাজ দিলি, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ, কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথমবারের কাজটা হবে, যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, দাদা অসম্ভব। কৃষ্ণ, এই পৃথিবীতে কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে, আর কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, তুই সবার পায়ে ধরে পা দুটো ধোবাবি। ভগবান আমার মৃদু এসে বলছে, দাদা কোনো কালেই আমার জাতের বিচার ছিল না, কোনো সময়ে কোনো যুগেই আমার জাতের বিচার ছিল না, ওটা মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে শূদ্র কে বৈশ্য, এটা মানুষের বিধান, এটা ভগবানের বিধান নয়। ভগবানের যদি বিধানও হতো মা, তাহলে যে মায়াপুরে আপনারা আমরা এখন যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল বাবা মিয়াপুর। আমরা হিন্দু সমাজ ওটাকে মায়াপুর করেছি, কিন্তু আদৌ ওটা মায়াপুর নয়, ওটা মিয়াপুর। মিয়াপুর কেন বলা হতো? মিয়া সাহেবের সম্পত্তি ছিল। এই মিয়া সাহেব তাকে বলে মলয় চাঁদ কাজী। এই মলয় চাঁদ কাজীকে মিয়া সাহেব বলা হতো, আর গোটা সম্পত্তিটা ছিল মা মিয়া সাহেবের, ওই জন্য ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর। কিন্তু এই চাঁদ কাজী একজন বিধর্মী মুসলমান হয়ে কি করত জানো? যেখানে হিন্দুরা হরিনাম করত, যেখানে ভাগবত পাঠ হতো, সঙ্গে সঙ্গে কাজী সাহেব গিয়ে ওই হিন্দুদের খোল করতালগুলো ভেঙে গুড়িয়ে দিত। করতালগুলো সুরধ্বনি গঙ্গায় ফেলে দিত, আর লাঠি দিয়ে বড় বড় অস্ত্র দিয়ে ওই মাটির খোলগুলো ভেঙে চৌচির করে দিত। মানে হরিনাম করতে দিত না কাজী, এত ক্ষেপে উঠেছিল নবদ্বীপবাসীরা। এই কাজীর অত্যাচারী বাবা কেউ আর হরিনাম করতো না, ভয় পেত, সবাই ভয়ে ভয়ে থাকতো। একদিন সমস্ত ভক্তরা নিমাইয়ের কাছে গিয়ে নালিশ জানালো, নিমাই নিমাই তুমি দেখতে পাচ্ছ না, তুমি কি শুনতে পাচ্ছ না, আমরা হরি নাম করি, আমরা কৃষ্ণ নাম করি, আমরা তো কারোর ক্ষতি করি না, তাহলে এটা কি আমাদের অন্যায়? কিন্তু ওই কাজী সাহেব আমাদের খোল করতাল ভেঙে দেয়, আমাদের হরি নামে বাধা দেয়। বলো না নিমাই, তুমি কি এর একটা বিহিত করবে না? নিমাই বলেছিল, বেশ তোমরা চলে যাও, আমি দেখছি কি করা যায়। যে যার ঘরে চলে গেল। কাজী সাহেব রাত্রিবেলা বাড়িতে ঘুমিয়েছে পালঙ্কে, ভগবান ভোরের বেলা, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নৃসিংহদেব। দেহটা মানুষ আর মুখটা পশুর মতো, ওই রূপটা ধরে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসে। আর কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসে বলে বলেন, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তোর এত বড় সাহস, তুই ওই আমার ভক্তদের হরি নামে বাধা দিস। আর এই পৃথিবীতে যারা যারা হরি নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নামে বাধা দেয়, আমি তাদের ছেড়ে দিই না। শোনো কাজী, আজকের আমি তোমাকে আদেশ দিয়ে গেলাম, আজকের থেকে ঠিক ঠিক এই রকম দিনে 1 মাস পর আমি নিজের হাতে তোমার প্রাণ নিতে আসব। স্বপ্নটা যেই না কাজী দেখেছে, দেখার মাত্র বাবা ভোরের বেলা ছুটতে ছুটতে একেবারে কাজী নিমাইয়ের চরণে গিয়ে আছাড় খেয়ে। যেই না নিমাইয়ের চরণে পড়েছে, নিমাই বলছে, কি কি এমন করে আমায় পায়ে পড়ছো কেন? নিমাই সম্পর্কে বাবা তুই আমার অন্য কেউ নয়,
তুই হিন্দু হতে পারিস, আমি মুসলমান হতে পারি, তবে শোন, আজকে থেকে আমি কথা দিলাম বাবা, হরিনামে আর কোনোদিন আমি বাধা দেব না, আমি কৃষ্ণ নামে কোনোদিন বাধা দেব না। কিন্তু আমাকে বলে গেল 1 মাস পরে আমার প্রাণ নিতে আসবে। আমি কথা দিচ্ছি আজকে থেকে তোর এই হরিনামে আমি নিজেই যোগ দেব। তা যেই না কাজী হিন্দুদের হরিনামে যোগ দিল, মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল। বলল, কাজী তুমি একজন মুসলমান হয়ে যখন হিন্দুদের হরিনামে যোগদান করলে, তাহলে শোনো কাজী, আমরা সবাই মিলে তোমাকে এক ঘরে করে দিলাম। শুধু এক ঘরে নয়, তোমার মৃত্যুর পর তোমার দেহটাকে কেউ আমরা কবর দিতে যাব না। তোমার মৃত্যুর সময় তোমার মুখে আমরা কেউ একটু জলও দেব না। কাজী ছুটে গেল নিমাইয়ের চরণে। নিমাই, শুনেছিস বাবা, তোর হরিনাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল, বলল আমার মৃত্যুর পর আমাকে কেউ কবর দিতে যাবে না। বললা নিমাই, আমার মৃত্যুর সময় আমি ছটফট করব, কেউ আমায় একটু জল দেবে না, তোর হরিনাম ভালোবাসলাম বলে। ভগবান আমার মৃদু হেসে বললেন, কাজী যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তবে তুমি যখন আমারে চেয়েছো, দরকার নেই। কি দরকার আছে মা? এই আমাদের মতো মূর্খ ভক্তরা আমরা কি বলি জানো? বলে টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, যেদিন হাত ভাত চলবে না সেদিন নাকি ওই টাকা পয়সা দেখবে। কি গো, তাই তো বলি তো সবাই, টাকা পয়সা জমাতে হবে। আবার অনেকে বলি যে একটা সন্তানের দরকার, কেন? শেষের দিনে আমার একটু ভাত কাপড় দিতে পারবে তো। কি গো মায়েরা, এখনকার যুগ যা পড়েছে, আশা করো যে ছেলের কাছে ভাত পাবে। হরি বল। এসেছো একা, যাবে একা, কেউ তোমার নয়। যতদিন তোমার এই দেহটা চলবে ততদিন তোমাকে ভালোবাসবে। যতদিন তুমি সংসারে হাত ভর্তি করে দিতে পারবে এই সংসার ততদিন তোমায় ভালোবাসবে। আর যেদিন তুমি বিছানায় পড়ে যাবে এই সংসার তোমার দিকে একবারও ঘুরে তাকাবে না। তাহলে কোন ভালোবাসার কথা বলছো? কোন টাকা পয়সার কথা বলছো? কোন ছেলে বউয়ের কথা বলছো? কি গো, অগ্রদ্বীপের মাটিতে তো গোবিন্দ ঘোষের স্ত্রী ছিল, পুত্র গোপীনাথও ছিল, ছিল না গোবিন্দ ঘোষের? সত্য ছিল, পরিবার ছিল। কিন্তু শেষের দিনে কি হলো? স্ত্রী মরে গেল গোবিন্দ ঘোষের আগে। গোবিন্দ ঘোষের আগে তার একমাত্র ছেলে ছোট্ট বাচ্চা গোপীনাথও চলে গেল। সেই যেমন তুমি এসেছিলে একা, তুমি হয়ে গেলে একা। তাহলে কে বলে শেষের দিনে সবাই তোমার দেখবার থাকে? কেউ থাকে না মা। দেখবে তো একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যদি তাকে তুমি ডাকার মতো ডাকতে পারো, শেষের দিনে ওই অর্জুনের সারথিতে ভগবান যেমন ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, দেখবেন ওই ঢালের মতো তোমার সামনেও ভগবান অর্জুনের রথে যেমন দাঁড়িয়েছিল, তোমার দেহ রথের সারথি হয়ে আমার কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। তাই তো আজকের মহাপ্রভু বলেছিল, কাজী দরকার নেই কারো, তুমি যখন আমার চরণে আত্মসমর্পণ করেছো, শেষের দিনে আমি তোমার সাথে থাকবো। কাজীর বার্ধক্য দশা, পিপাসায় ছটফট করছে, কেউ জল দিতে এলো না। মহাপ্রভু নিজের হাতে গিয়ে ওই মুসলমানের বদনে জল দিল। মহাপ্রভু ভগবান হয়ে কাজীর দরবারে গিয়ে, বাবা কাজী যে গ্লাসে জল খেত সেই গ্লাসে আমার মহাপ্রভু জল খেয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন ভগবানের আচরণটা কেমন। সেই কাজী যখন মৃত্যু সজ্জায় যন্ত্রণায় ছটফট করছে, মা অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা হচ্ছে, মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে মা। তৈরি হয়ে থেকো গো, মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে। এই মৃত্যু যন্ত্রণা
প্রত্যেকের জীবনে আসবে, মাঝে যেভাবে মরে যায়। আমি যদি ওই হরিবাসরে গান গাইতে গাইতে মরে যাই তবু আমায় পেতে হবে। যদি আমি গাড়িতে যেতে যেতে অ্যাক্সিডেন্টে মরে যাই তবু আমায় পেতে হবে। আমি যদি বার্ধক্য দশায় আমি অসুস্থ হয়ে মরে যাই তবু তিনটে জ্বালা পেতে হবে, সবাইকে পেতে হবে। তিনটে জ্বালা কোথায় কোথায় আসবে? প্রথমে জ্বালা আসবে মা তোমার চোখে, তারপরে জ্বালা আসবে তোমার বুকে, তারপরে জ্বালা আসবে তোমার মুখে। মিলিয়ে নেবেন বাবা, আমার কথা বিশ্বাস করতে হবে না। যারা অসুস্থ হয়ে বয়স হয়ে মরে যায় একবার তাদের বিছানার পাশে বসে থাকবেন, দেখতে পাবেন মৃত্যু যন্ত্রণাটা কেমন হয়। যে ব্যক্তি বয়স হয়ে মরে যাচ্ছে না, দেখবে বাবা তার ছেলে বউ নাতিপুতি সব ঘিরে বসে আছে, মানে খবর হয়ে গেছে বেশিক্ষণ আর বাঁচবে না, কারণ অনেকদিন খাওয়া তো ছেড়ে দিয়েছে, এবার মনে হয় ডাক এসে গেছে, সবাই ঘিরে বসে আছে। কিন্তু যে ব্যক্তি চলে যাচ্ছে বারবার বলছে আমার একটু বড় ছেলেটাকে ডেকে দেবে, আমার একটু ওই ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার নাতিটাকে আমার কাছে একটু পাঠাবে। ভগবান তখন হাসে, হায় রে যাবার সময় হয়ে গেল, এখনো সেই ছেলে বউ নাতিপুতি করছিস, এখনো কি মনে হচ্ছে না যাওয়ার সময় একবার আমার চরণ দর্শন করে যা? বলে তো সবাই গেলি কৃষ্ণ দাস হব, হয়ে গেলি সবাই মায়ার দাস। তাহলে জগতে গিয়ে যখন আমায় ভুলে গেলি, প্রথমে তোর যন্ত্রণাটা আমি চোখেই দেব। দেখবেন বাবা, যে ব্যক্তি মরে যায় তার পাশে সবাই বসে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, চোখে আচ্ছা আচ্ছা দেখছে, মানে চোখ খোলা হয়ে গেছে। ভগবান পর্দাটা ফেলে দেয়, পর্দাটা ফেলে দিয়ে বলে ওরে যে নয়নে সাধুগুরু বৈষ্ণবের চরণ দেখলি না, যে নয়নে কোনোদিন ভগবানের বিগ্রহ দর্শন করলি না, সারা জীবন এই নয়নে কত কু জিনিস দর্শন করলি, তাই প্রথমে তোর চোখটাকে আমি আগে কেড়ে নেব। চোখে পর্দা ফেলে দিল, আর কাউকে দেখতে পাচ্ছে না, চোখ তো ঘোলা হয়ে গেল। এইবার মৃত্যুর সময় জন্তু দেশে বাবা বুকে চেপে ধরে, আর এমন বুকে চেপে ধরবে তুমি যে কাউকে বলবে যে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না, শুধু একটাই আওয়াজ বার হবে, ওই আ শব্দটা বার হবে, কারণ কপ থুতু এসে তোমার গলাতে আটকে যাবে, তোমার বলবার ভাষা রাখবে না। ভগবান বলল রে ওই হৃদয়ে যন্ত্রণা দিলাম একটাই কারণে, কোনোদিন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে হৃদয়ে ধরলি না, কোনোদিন ভক্ত আলিঙ্গন করলি না, তাই তো তোর হৃদয়ে যন্ত্রণাটা দিলাম। আর জিও ভাই সারা জীবনে কুখাদ্য খেয়ে গেলি, সারা জীবন কু কথা বলে গেলি, কুসঙ্গ করে গেলি, সারা দিনের মধ্যে তুই এই জিহ্বাতে হরি নাম বললি না, তাই তোর এই জিহ্বা থেকে এই বদন থেকে ভাষাটা কেড়ে নিলাম। তিনটি জ্বালা পেতে হবে সবাইকে, কিন্তু ত্রিজগতের মধ্যে একজন ভক্ত বাবা ওই তিনটে জ্বালা পাই। কে জানো? যিনি ছিলেন নামাচার্য হরিদাস। যাবেন যারা জগন্নাথ ধাম, পুরী ধাম, সমুদ্র থেকে বেশি দূরে নয়, স্বর্গদুয়ার থেকে বেশি দূরে নয়, কাছাকাছি আছে বাবা হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আর হরিদাস ঠাকুর থাকতো কোথায়? যেখানে মা যাবেন সিদ্ধ বকুল। মনে রেখো মা, শুধু ওই জগন্নাথ মন্দিরে গেলে সমুদ্রে হাবুডুবু খাওয়া নয়, জগন্নাথ মন্দিরে অনেক কিছু দেখার জিনিস আছে, আজও তার প্রমাণ আমার মহাপ্রভু রেখে গেছে। ওই জন্য বলে যাই মা, সেই জিনিসগুলো অবশ্যই দর্শন করবেন, সেই জায়গার মাটি অবশ্যই মারাবে। যারা জাননি তারা অবশ্যই করে যাবেন ওই জায়গাগুলো। যে জায়গাটা ছিল মা সিদ্ধ বকুল, দেখেছেন সিদ্ধ বকুল তলা? কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন দেখি।
এই কজন? আচ্ছা, পুরী ধামে কতজন সমুদ্রে হাবুডুবু খেয়েছো? একবার হাত তোলো। ওইটার বেলা দেখো বেশি হাত উঠবে, কিন্তু যেগুলো আসলে জিনিস বাবা সেগুলোর বেলা হাত ওঠে না, কারণ যেতেই পারছে না সেখানে। কারণ জানলে তো যাবে, ওই জন্য তো কীর্তন। ওই জন্য বাবা জীব শিক্ষার জন্য আমাদের এই কীর্তন। কারণ মনে রেখো, সবার উপরে সব দায়িত্ব দিয়ে ভগবান পাঠায় না। আমি মৌমিতা যদি বলি আমি স্কুল মাস্টারি করব, হবে কি? হবে না। এটা আমার কীর্তন করার জন্য আমায় পাঠিয়েছে, জগৎ শিক্ষার জন্য। তাহলে মনে রেখো মা, এই সিদ্ধ বকুল তলায় যাবেন, দেখবেন আজও সেই বকুল গাছটা রয়েছে। ওই গাছটা মহাপ্রভু নিজের হাতে লাগিয়েছিল। কিভাবে জানো? ওই মহাপ্রভু থাকতো সিদ্ধ বকুল তলার পাশে আছে বাবা গম্ভীরা। দেখেছেন বাবা গম্ভীরা? কতজন দেখেছেন? একবার হাত তোলেন। বাহ, যারা দেখেছেন তারা জানবেন এই রাধাকান্ত মঠ, এই রাধাকান্ত মঠ, এই গম্ভীরায় বাবা মহাপ্রভু থাকতো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। শিখি মাইতির একটা বোন ছিল 7 বছরের বৃদ্ধা, যার নাম মাধবী দাসী। মনে রেখো বাবা, নারী জাতি যারা সন্ন্যাসী হয় মহাপ্রভুর কাছে কি যেত? না, কোনদিন মহাপ্রভুর কাছে যেত না। মাধবী দাসী এত ভক্তি ছিল, ওই গম্ভীরায় মহাপ্রভুর থেকে অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করত। কারণ নারী জাতি তো মহাপ্রভুর চরণে আসতে পারত না। কিন্তু মহাপ্রভুর কৃপা, ওই 3 জন ভক্তদের মধ্যে নারী জাতি মানে অর্ধে, পুরুষ মানে পরিপূর্ণ। ওই জন্য 3.5 জন বলছে। 3 জন পুরুষ ছিল, রায় রামানন্দ, শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম মাধবী দাস আর স্বরূপ দামোদর। 3 জন পুরুষ আর ওই শিখি মাইতির বোন মাধবী দাসী, 7 বছরের বৃদ্ধা। তাই এই গম্ভীরায় প্রতিদিন মহাপ্রভু কীর্তন করত। 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, আর এইটুকু জায়গায় মহাপ্রভু হরিনাম করত। আর জানো, হরিদাস তো সিদ্ধ বকুল তলায়, এই যে রোদ, যে কেউ আচ্ছাদন করে দেবে না। এখন তো গেলে বাবা মঠ তৈরি হয়েছে, মঠ দেখতে পাই। তখনকার দিনে কি ওসব ছিল? বন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তো ওই রোদে বৃষ্টিতে ভিজে, ওই রোদে পুড়ে হরিদাস সর্বদাই 3 লক্ষ নাম জপ করত। খেত না গো, কারণ খেতে গেলে তো নাম সংখ্যা কমে যাবে। রাতের বেলা ওই আঠা দিয়ে রুটি করে বানাতে গেলে সময় লাগবে, দরকার নেই, সেই তো পেটে গেলে গুলে যাবে। গ্লাসে করে আঠা একটু গুলে নিয়ে কোন রকমে প্রাণটা বাঁচিয়ে রাখতো কৃষ্ণ ভজন করবার জন্য। তা এই মহাপ্রভু যখন দেখলো হরিদাসীর এমন ভাব, তো মহাপ্রভু প্রতিদিন ওই গম্ভীরা থেকে জগন্নাথ মন্দিরে যেত। আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের ওই মহাপ্রসাদ দেখেছেন তো, আনন্দবাজার, যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, জগন্নাথের ওই মহাপ্রসাদ আমার মহাপ্রভু নিজের হাতে নিয়ে হরিদাস বসে বসে নাম করে। জগন্নাথের মহাপ্রসাদটা এনে মহাপ্রভু ভক্তকে নিজের হাতে খাইয়ে দেন। তো যখনই বাবা ওই প্রতিদিন মহাপ্রভু খাইয়ে দেয়, তো আজকের হরিদাস রোদে বসে বসে নাম করছে। মহাপ্রভু গেছে সকাল সকাল জগন্নাথ মন্দিরে, আর প্রসাদের স্বরূপ আমার ভগবান মহাপ্রভুর হাতে কি পড়েছে জানো? একটা বকুল গাছের দাঁতন কাঠি। মানে সকালবেলা ওই বকুলের কাঠিটা জগন্নাথের দাঁতন করতে দিয়েছিল, দাঁত মাজতে দিয়েছিল, আর সেই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে প্রসাদ স্বরূপ দিয়েছে। যেই না দিয়েছে মনে মনে ভাবছে, বাহ, জগন্নাথ, সচল জগন্নাথ, অচল জগন্নাথকে বলছে, জগন্নাথ আজকের আমার ভক্ত সকালবেলায় এই দাঁতন কাঠি প্রসাদ পাবে।
যাক, হয়তো তোমার আজকের এটাই ইচ্ছা হয়েছে যে আজকের আমার হরিদাস এই দাঁতন কাঠিটাই প্রসাদ পাবে। তো এই দাঁতন কাঠিটা বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে গেছে। হরিদাসকে গিয়ে বলছে, হরিদাস এই দেখো, আজকের আমার জগন্নাথ অন্য কিছু প্রসাদ দেয়নি, আজকের একটা অন্য ধরনের প্রসাদ দিয়েছে। কি দিয়েছে গৌরহরি? বলে বকুল গাছের একটা ডাল। বকুল গাছের ডাল? বলে হ্যাঁ জগন্নাথ, এইটা দিয়ে দাঁতন করেছি, এইটা প্রসাদই দিয়েছে, নাও। তা বকুল গাছের ওই কাঠিটা নিয়ে একটুখানি ভেঙে বাবা হরিদাস সেবা করেছে। আর সেবা করে যতটুকু বেশি ছিল মহাপ্রভু বলছে কি হবে, ওইটুকু কাঠিটা নিয়ে যেখানে হরিদাস বসে নাম করত ওইখানে বকুল কাঠিটা মুথে দিয়েছে। যখনই বকুল কাঠিটা পুঁতে দিল, এত মুখর রোগ, মহাপ্রভু চলে গেল বাবা গম্ভীরায় নাম ভজনে। আর এত প্রখর রোগ, হরিদাস বসে বসে হরিনাম করতে পারছে না, এত কষ্ট হচ্ছে, সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, কিন্তু নাম সংখ্যা বন্ধ দেয়নি। যখন ভক্তির এত কষ্ট হচ্ছে দেখে আমার ওই সচল জগন্নাথ থাকতে পারলো না। সচল জগন্নাথ কি করেছে জানো? যেখানে মহাপ্রভু বকুল কাঠিটা পুঁতে দিল, হঠাৎ দেখা গেল ওই বকুল কাঠিটা দিয়ে হঠাৎ ওই জায়গায় একটা বকুল গাছের জন্ম হয়ে গেল। আর এত বড় বৃক্ষ হয়ে গেল, ডালপালা শাখা পোশাখা দিয়ে ওই হরিদাসকে আচ্ছাদন করে দিয়েছে। ভক্তে যাতে কষ্ট না হয়। কি গো, তুমি ভাববে তোমার কথা, তুমি ভাবো তার কথা, সে তো ভাববে তোমার কথা। দেখো তার প্রমাণ হয়ে গেল, কষ্ট পাচ্ছে বলে ভক্ত কাঁদছে। আর সেই বকুল কাঠি থেকে গাছ হয়ে গেল, আচ্ছাদন করে রেখেছে। সেই গাছটা আজও যারা যাবেন দেখে আসবেন, সেই গাছ আজও বর্তমান আছে। দেখবেন বাবা গোড়াটা একেবারে পোকাই যেন খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। আর একটু উপরের দিকে তাকিয়ে দেখবেন আবার যেন কচি কচি পাতা জন্মাচ্ছে। মানে আশ্চর্যের ব্যাপার, যেটা কি করে হতে পারে? নিচে থেকে যে গাছের ভিতরে বাবা কিচ্ছু নেই, শুধু কাঠটা পড়ে আছে, কিন্তু আবার নতুন শাখা পোশাখা গজিয়ে যাচ্ছে। কি গো, এর দ্বারা প্রমাণিত হয় আজও ভগবান আছে। যার যেমন ভক্তি সে তো তেমন ভাবে ভগবানকে পাবে। সেই হরিদাস ঠাকুরে শেষ সময় হরিদাস ঠাকুর বলছে, গৌরহরি হে দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে এবারে আমার যাবার সময় হলো, তুমি একেবারে কৃপা করে একেবারে দয়া করে তুমি একেবারে আমার দর্শন দাও গৌরী হে। একেবারে কৃপা করি দেখা দেখা না। যেই না হরিদাসের শেষ সময়, মহাপ্রভু ভক্তে জড়িয়ে ধরে বলছে, হরিদাস তুমি চলে যদি যাও আমি কেমন করে কি আমায় নাম শোনাবে হরিদাস। ভগবান কাঁদছে ভক্তের জন্য, ভাবতে পারছে। হরিদাস বলছে, গৌরহরি আমাকে তো যেতে হবে, আমি না গেলে পরবর্তী দিনে তুমি যে আসবে
তোমার মাটিটা পরিষ্কার করবে কি? আমাকে যেতে দাও না হরিদাস, তুমি চলে গেলে আমার তোমার মতো করে কেউ নাম শোনাতে পারবে না। প্রভু আবার আমি আসবো, কিন্তু এখন আমার তো যাওয়ার সময় হয়েছে প্রভু। আর দেখবেন মা, যারা ভক্ত হয় না তাদের এই শরীরটা কঙ্কাল সার হয়ে যায়, তারা কোনোদিন শরীর স্বাস্থ্য হয় না, মোটা সোটা হয় না, তারা কঙ্কাল হয় কেন জানো? ভক্তদের তো বেশি আহার নিষিদ্ধ, বেশি নিদ্রাও নিষিদ্ধ। 24 ঘন্টায় হরিদাস একবার আহার করত, 24 ঘন্টায় একবার, তাও বাবার উদার ভর্তি করে নয়, স্বল্প একটুখানি অনুকল্প প্রসাদ পেত। তো আজকে সেই হরিদাসের যাওয়ার সময় জীর্ণ মলিন বস্ত্র, হরিদাস চলে যাবে, কিন্তু যাবার আগে গৌরহরিকে বলেছিল, গৌরহরি আমি চলে যাব, কিন্তু যাবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন? তোমার কাছে আমার নিবেদন, আমি 3টে যন্ত্রণা যেন না পাই। ভক্তরা যে জ্বালা পায় চোখে, বুকে আর মুখে, আমি যেন ওই 3টে জ্বালা না পাই। হরিদাস তাহলে তুমি কি করতে চাইছো বলো? হে দয়াময়, তুমি একবার কৃপা করে প্রভু, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, আমার মৃত্যুর সময় আমি এই নয়নে যেন তোমায় দেখতে দেখতে আমি যেতে পারি। নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ভরিব তোমারে ওরানা চরণ, তোমার ডাঙা চরণ, বদনে বলিব আমি তোমার নাম সঙ্গীত। হরি বল হরি বল। দয়াল হে ওগো করুণা, করুণা তাহলে কি বলেছিল হরিদাস? যাবার সময় তোমার এই চোখে যেন রূপটা দেখতে পাই, যাবার সময় তোমার চরণ দুটো যেন আমার বুকে থাকে, আর যাবার সময় আমার এই জিহ্বা থেকে যেন কৃষ্ণ নাম চলে না যায়। এই হরিদাস যখন দেহ রাখলো, মহাপ্রভু মনে মনে ভাবলো, ওকে যে মাটির তলায় দেব যদি ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ের কম্বলটা হরিদাসের গায়ে দিয়ে দিয়েছে। নিয়ে গেল বাবা হরিদাসের যেখানে সমাধি হয়েছে, আজও গিয়ে দেখবে সেইখানে কান পাতলে যেন আজও কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদে। কৃষ্ণ যাবেন যারা কি একবার দর্শন করে আসবে সেই হরিদাস ঠাকুরের সমাধির জায়গায়। সেই হরিদাস তিনি পাইনি বাবা,
তিনটে জ্বালা যন্ত্রণা। তারপরে জগতে যারা যারা ভক্ত আছে সবাইকে পেতে হলো জ্বালা। তো আজকে সেই কাজী সাহেবকেও বলেছিল তুমিও জ্বালা পাবে না, ভগবান পরশ করলো। মৃত্যুর পর কাজীকে নিয়ে গেল বামন পুকুর। যারা দেখেছেন কাজীর সমাধি, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে মা কাজী সাহেবের সমাধি। মহাপ্রভু নিজের হাতে কাজীকে কবর দিয়েছে। শুধু কাজীকে কবর দিল না মা, জানো কাজী একটা আক্ষেপ ছিল, আমার মৃত্যুর পর আমার কবরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারোর দেওয়ার, আমি আছি তো। ভগবান নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল। আজও যারা যাবেন গিয়ে দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা প্রতিদিন এত এত ফুল পড়ে যেন মনে হয় কাজীর কবরটাকে কেউ যেন ফুল দিয়ে সাজিয়েছে। তাহলে কি হবে গো তোমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন? যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকো, শেষের দিনে সেই তোমার পাশে দাঁড়াবে।